হাঁটু ব্যথা কি আপনাকে বসা বা হাঁটা, সিঁড়ি ওঠানামায় কষ্ট দিচ্ছে? অনেকেই এই হাঁটু ব্যথাটাকে বয়সের দোষ বলে এড়িয়ে যান, কিন্তু সবসময় এই হাঁটু ব্যথা যে বয়সের দোষে হয় তা কিন্তু নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে কিছু কারণ। আজ আমরা কারণ ও হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। তাহলে আসুন এক একটা করে কারণ আলোচনা করি। প্রথমে যে কারণটি বলবো সেটি হলো অস্টিও আর্থারাইটিস। বয়স বাড়লে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়, যার ফলে হাঁটু ব্যথা হয়। 2 নম্বরটি হলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের জন্য অনেক সময় হাঁটু ফুলে যায়, লাল হয়, ব্যথা হয়। 3 নম্বরটি হলো আঘাত বা ইনজুরি। অনেক সময় আঘাত লাগার ফলে আমাদের লিগামেন্ট, তারপরে হচ্ছে আপনার মেনিসকাসে সমস্যা হয়। 4 নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে বাত বা রিউমাটিজম। ঠান্ডা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যথা বাড়ে। 5 নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে আপনার ওজন বেশি হওয়া। আপনার যদি ওজন বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে আপনার প্রেশার পড়ে এবং হাঁটু ব্যথার সৃষ্টি হয়। এবার আপনাদেরকে লক্ষণ অনুযায়ী কিছু ওষুধের কথা বলবো, যেগুলি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে অবশ্যই মুক্তি পাবেন। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে রাক্সটক্স, যেটি সামান্য নড়াচড়ায় ব্যথা বাড়ে, কিন্তু আপনি ঠিকঠাকভাবে হাঁটাচলা করলে আস্তে আস্তে ব্যথাটি কমে যায়। 2 নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ব্রাউনিয়া। আপনি যখন হাঁটাচলা করবেন কি নড়াচড়ায় ব্যথাটি আপনার বাড়বে, কিন্তু যখন আপনি স্থির থাকবেন বা চুপ করে বসে থাকবেন তখন কিন্তু আপনার ব্যথাটি কমবে। 3 নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা। পড়ে যাওয়া, মচকে যাওয়ার ফলে যে হাঁটু ব্যথা হয় তার জন্য এটা খুবই কার্যকরী। 4 নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে রুটা। লিগামেন্ট বা টেন্ডনের টানজনিত সমস্যার জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে রুটা। 5 নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। মোটা গঠন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হলে, হাঁটু দুর্বল লাগে, এই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহৃত হয়। তবে সমস্যা যদি আপনার দীর্ঘদিন থাকে, আমি যে ওষুধগুলি বললাম এই ওষুধগুলো ডাইরেক্ট আপনারা কিনে খাবেন না, একটি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তবেই খাবেন। এবং আপনারা যদি আমার থেকে ট্রিটমেন্ট নিতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করবেন, কিছু লোকের কাজে আসতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।